সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণির স্বামী তৌফিক নিয়াজ আর নেই। এরপরই জনমনে প্রশ্ন উঠেছে, কারাগারে বন্দী দীপুমণি কি পারবেন স্বামীকে শেষবারের মতো দেখতে? শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ দিতে প্রশাসন কি তাকে প্যারোলে মুক্তি দেবে? মঙ্গলবার রাত 10:30টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 76 বছর বয়সী তৌফিক নিয়াজ। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। স্বামীর মৃত্যুতে শোকাহত দীপুমণি বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী। তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানিয়েছেন, স্বামীর জানাজা ও শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ চেয়ে বুধবার মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হবে। কারাগারে থাকা কোনো ব্যক্তিকে বিশেষ মানবিক কারণে স্বল্প সময়ের জন্য সাময়িক মুক্তি দেয়াকে প্যারোল বলা হয়। নিকটাত্মীয়ের মৃত্যু হলে জানাজা বা শেষকৃত্যে অংশ নিতে সাধারণত সর্বোচ্চ 12 ঘন্টার জন্য প্যারোল দেওয়ার সুযোগ রয়েছে। তবে প্যারোল কোনো জামিন নয়, এটি আদালতের বিচারিক আদেশের পরিবর্তে প্রশাসনিক সিদ্ধান্ত। প্যারোলে মুক্তি পেলেও বন্দীকে পুলিশ পাহারায় রাখা হয় এবং নির্ধারিত সময় শেষে তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। 2016 সালের প্যারোল নীতি অনুযায়ী নিকটাত্মীয়ের মৃত্যুতে নিরাপত্তা ও দূরত্ব বিবেচনায় প্যারোল অনুমোদন করা যেতে পারে। 2024 সালের আগস্টে গ্রেফতারের পর থেকে কারাগারে রয়েছেন দীপুমণি। তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে 60টিরও বেশি মামলা রয়েছে। এখন অপেক্ষা প্রশাসনের সিদ্ধান্তের। স্বামীর শেষ দেখা ও শেষকৃত্যের অংশ নেওয়ার সুযোগ কি পাবেন দীপুমণি? সেই উত্তর মিলবে প্যারোলের আবেদনের পর। নিউজ ডেস্ক, মানবজমিন।